আসসালামু আলাইকুম। তো মার্কেটে কিন্তু ভাই অল্ট কয়েন গুলো ভালো লেভেলের পাম্প করছে, যেগুলো শুধু অল্ট কয়েন না, যেগুলো পুরাতন অল্ট কয়েন সেগুলো কিন্তু ভালো লেভেলের পাম্প করা শুরু করেছে। তো টেলিগ্রামে যদি আসেন আমার, আপনারা দেখতে পারবেন আমি ২-৩ দিন আগে একটা শেয়ার করেছিলাম যে ব্রেকিং নিউজ, এসিজির যে চেয়ারম্যান গ্যারে গেলেনস্কার তিনি কিন্তু স্টেপ ডাউন করার যে একটা অ্যানাউন্স তিনি করেছিল, এবং নিচে লিখে দিয়েছিলাম গুড ফর এক্সআরপি এবং অল্ট কয়েন। এটা কিন্তু অল্ট কয়েন পাম্প করছে মানে আমি সবকিছুই জেনে আগেই বলে ফেলেছি, এমনটি কিন্তু কোনো কথা নেই ভাই। এটা হলো গিয়ে কি যে আমেরিকার যে এসইসি চেয়ারম্যান রয়েছে, তিনি ছিলেন ক্রিপ্টো মার্কেটের জন্য একটা মারাত্মক হুমকি এবং একটা দুষ্ট লোক। তিনি করছিলেন কি, যে এক্সআরপি সহ যেসব বড়, বড় অল্ট কয়েন ছিল সেগুলোতে কিন্তু তিনি করেন কি, মামলা দেন এবং কয়েনগুলোতে যে হিউজ লেভেলের গ্রোথ সেটি তিনি হতে দেন না। তো তার যে ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরেই কিন্তু তিনি অ্যানাউন্স করেছেন, ডোনাল্ড ট্রাম্প, যে এই এসইসি চেয়ারম্যানটাকে সরিয়ে দিবে, এবং তিনি অফিসিয়ালি কিন্তু ৩-৪ দিন আগে কিন্তু বলে দিয়েছে আমি স্টেপ ডাউন করব। তারপর থেকে কিন্তু আমরা এক্সআরপি তে যে জাম্পটা যে আমরা আসবে সেটা কিন্তু আগে থেকেই বোঝা যাচ্ছিল যে এক্সআরপি তে এবং ওল্ড কয়েন এ একটা জাম্প আসা শুরু করবে, সেটাই আমি জানিয়েছিলাম। তো ভাই ক্রিপ্টো মার্কেটে শেখার কোনো শেষ নেই ভাই। এমন না যে আমি খুব বেশি জানি। মোটামুটি আমার চেয়েও অনেক মানুষ আছেন যারা অনেক ভালো জানেন। তো আমার টেলিগ্রাম চ্যানেলে ভাই অবশ্যই জয়েন করবেন এবং সেখানে কমেন্টে আপনাদের মতামতগুলো শেয়ার করবেন। আপনারা কি জানেন? অথবা কোনো কয়েন সম্বন্ধে জানার থাকলে আমি যতটুকু জানি আমার সাধ্য অনুযায়ী আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করব, এবং আপনারা আপনারা কি জানেন এবং আপনাদের কি ধারণা, আপনাদের মতামত সমস্ত কিন্তু সমস্ত কিছু কিন্তু আমার টেলিগ্রামের কমেন্ট বক্সে আমাকে শেয়ার করতে পারেন। এখানে আমরা আলোচনা করতে পারবো। কারণ ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো গিয়ে অভিজ্ঞতা। আমরা যদি একসাথে মিলে আমরা আলোচনা করি এবং আ আ আপনাদের লস থেকে আমি শিক্ষা নিবো, আমার লস থেকে আপনি শিক্ষা নিবেন। এভাবেই কিন্তু একটা সময় আসবে যখন আমরা অনেক অভিজ্ঞ হয়ে যাবো এবং আমাদের খুব কম এই ক্রিপ্টো মার্কেটে লস যাবে। আল্টিমেটলি আমরা কিন্তু ভালো লেভেলের প্রফিটে থাকবো। এভাবেই কিন্তু আ মোটামুটি চলে। তো ক্রিপ্টো মার্কেটের যে কারেন্ট সিচুয়েশন যদি আমরা দেখি, বিটকয়েন ডমিন্যান্স যদি আসি, দেখুন ডমিন্যান্স কিন্তু মোটামুটি ভালো লেভেলের যে একটা রিজেকশন, ডাউনফল সেটা কিন্তু হয়েছে। মোটামুটি ৫৯.৩৪, এই যে এখানে দেখতে পাচ্ছেন ৩ টা রেড ক্যান্ডেল, যার ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অল্ট কয়েন গুলোতে, যেগুলো পুরাতন অল্ট কয়েন রয়েছে সেসবে মূলত আমরা যে বিটকয়েনের ডমিনেন্সটা পড়ার পরে যে মানিটা ফ্লো হয়েছে সেটা কিন্তু পুরাতন অল্ট কয়েন গুলোতে হয়েছে। দেখুন এক্সএলএম, আডা, ইনজেকশন, অ্যাভাক্স, ডট, এগুলো কিন্তু নেয়ার, এগুলো কিন্তু পুরাতন কয়েন। অ্যাটম, যেটা মানে নড়েই না এরকম একটা কয়েন, অ্যাটমও কিন্তু মোটামুটি ১৬% এর মতো পাম্প করছে। তো ক্রিপ্টো মার্কেট ভাই এভাবেই চলে। ক্রিপ্টো মার্কেটে ১ম এ কিন্তু যারা বড়, বড় ট্রেডার রয়েছে ভাই, এটা বাস্তবতা। যারা বড়, বড় ট্রেডার রয়েছে তারা ১ম এ কিন্তু বিটিসি বাইং করে। এরপরে সেখান থেকে যে প্রফিটটা হয় তারা আমাদের মতো $১,০০০ $২,০০০ এর ট্রেড নেয় না। তারা অনেক বড় ট্রেড নেয় এবং তাদের প্রফিটটাও কিন্তু হিউজ লেভেলের আসে। যখন হিউজ লেভেলের একটা প্রফিট আসে তারা কি করে? সেই প্রফিটটাকে আরো রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে, সাপোজ যেসব অল্ট কয়েন গুলো মার্কেটে রয়েছে সেগুলোতে তারা ইনভেস্ট করে। তারপরে সেখান থেকে যেসব প্রফিট আসে সেগুলো কিন্তু তারা আরো রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে, যেমন মিম কয়েন, সেগুলোতে তারা রাখার চেষ্টা করে। তো বিটকয়েন মোটামুটি স্টেবল, এটা মার্কেটের জন্য অত্যন্ত জরুরি। বিটকয়েন সাইডওয়েজ এ যাবে এবং বাদবাকি অল্ট কয়েন গুলো বুম হবে। তো বিটকয়েন যত উপরে যাবে ভাই তত আমাদের জন্য ভালো। সেখান থেকে স্টেবল হলে কিন্তু যে মানিটা ফ্লো হবে অল্ট কয়েন, সেখানে কিন্তু হিউজ লেভেলের পাম্প করার সম্ভাবনা কিন্তু অল্ট কয়েন গুলোতে থেকেই যায়। তো কারেন্ট মার্কেটের যে সিচুয়েশন, মার্কেটে টোটালি মার্কেট ক্যাপ কিন্তু কালকের চেয়েও আজকে বেড়ে গেছে ৩.35 ট্রিলিয়ন। অনেকদিন পর আমরা এরকম একটা মার্কেট ক্যাপ দেখতে পেলাম। তো মার্কেটের বিটিসির ডমিন্যান্সও কমেছে। মার্কেটে ভলিউম কিছুটা কমেছে। তারপরেও কিন্তু মার্কেটের সিচুয়েশন অল কয়েন গুলোর জন্য ভালো। সেটা আমাদের জন্য এক্সট্রিম ফেয়ার অ্যান্ড গ্রিড এ কিন্তু মোটামুটি এক্সট্রিম লেভেলের গ্রিড। শুধু বিটকয়েনের ক্ষেত্রে, ঠিক আছে? এটা অন্যান্য কয়েনের ক্ষেত্রে নয়। শুধু বিটকয়েনের ক্ষেত্রে
মা উইকলি টাইম ফ্রেমেও স্ট্রং বাইং চলছে। তো চলুক বিটকয়েনের ক্ষেত্রে। তো বিটকয়েনের চার্টে যদি আমরা চলে আসি, সেখানে দেখতে পাবো মোটামুটি অল টাইম হাই প্রতিদিনই ক্রিয়েট করছে। কালকেও একটা অল টাইম হাই ক্রিয়েট করেছিল। মোটামুটি $১,০০,০০০ যে একটা সাইকোলজিক্যাল একটা জোন রয়েছে, সেখানে বোধহয় এবার টাচ বিটকয়েন করতে পারে। তো একটা সাইকোলজিক্যাল একটা সিচুয়েশন ওখানে রয়েছে। সেখান থেকে অনেক মানুষ যারা নাকি শর্ট ট্রেড করেছে, তারা এই $১,০০,০০০ এ অনেক মানুষ স্টপ লস দিয়েছে। যদি $১,০০,০০০ এ কোনোভাবে বিটকয়েন টাচ করে, অনেক মানুষ কিন্তু লিকুইডেট হয়ে যাবে, অনেক মানুষ টাকা হারাবে। তো বিটকয়েনের যে ইটিএফ ফ্লো তে যদি আমরা আসি, ইটিএফ ফ্লো তে আসলে দেখব ২২ তারিখে মোটামুটি $৪৯০ এর মতো বিটকয়েনে টাকা এসেছে। অর্থাৎ ইটিএফ ফ্লো হয়েছে এবং ২২ তারিখে ইথেরিয়ামে মোটামুটি $৯১ মিলিয়ন এর মতো, যেটা টোটালি মোটামুটি এই যে BlackRock বাইং করেছে $৯৯ মিলিয়ন এবং হালকা কিছু সেলিং এসেছে গ্রেস্কেল এর পক্ষ থেকে। তো মার্কেটে এখন পর্যন্ত কিন্তু অনেক কয়েন কিন্তু এখন পর্যন্ত পাম্প করেনি। আপনাদের বুঝতে হবে ভাই মানিটা কিভাবে ফ্লো হয়। আপনারা কি করেন? বেশিরভাগ লোকই কিন্তু অল্ট কয়েন গুলো কিনে রেখে ভাই জিজ্ঞাসা করেন, ভাই এই কয়েনটা কবে পাম্প করবে, ওই কয়েনটা কবে পাম্প করবে। মার্কেট কিভাবে চলে আর কতদিনের জন্য আপনি ইনভেস্ট করেছেন সেটার উপরে সবকিছু ডিপেন্ড করবে। তো আপনার ১ম এ মানিটা বিটকয়েনে আসবে। বিটকয়েনে আসার পরে মানিটা ইথেরিয়ামে আসবে। ইথেরিয়ামে আসার পরে মানিটা অন্যান্য যেসব অল্ট কয়েন রয়েছে সেগুলোতে আসবে। তো আপনাদের উচিত হবে কি, এখন অল্ট কয়েন গুলো পাম্প করবে। ভালো লেভেলের পাম্প করার পর অল্ট কয়েন গুলো থেকে প্রফিট বুক করে কিছু মিম কয়েনে রাখবেন। সেগুলো হিউজ লেভেলের প্রফিট দেওয়ার পরে ডেক্সে যেসব কয়েন রয়েছে ওইসব কয়েনে রাখবেন। সেই ডেক্স পাম্প আসার পর আল্টিমেট যে বেয়ার মার্কেট, সেই বেয়ার মার্কেটটা শুরু হবে। তো এখন পর্যন্ত মার্কেটে কোন ধরনের বেয়ার মার্কেটের যে কারেন্ট একটা সিচুয়েশন, সেরকম কোনো কিছু এখনো হয়নি। বিটকয়েন যদি এখান থেকে কারেকশন ও নেয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিটকয়েন কিন্তু এখান থেকে একদম আ পড়ে যাবে না। তো মার্কেটে এখনো বেশ কিছু কয়েন এখন পর্যন্ত পাম্প করেনি। তো সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আপনারা যেসব কয়েন পাম্প করে গেছে, সেসব কয়েনে ভাই যত উপরে যাক, সেসব কয়েনে আর আপনাদের না ঢোকাই উচিত বলে আমি মনে করি। কারণ সেসব কয়েন যখন কারেকশন নেবে, আপনারা পড়ে যাবেন পেইনে। তো টন কয়েনটা কিন্তু এখন পর্যন্ত যে টন ইকোসিস্টেমের যে একটা গ্রোথ, আমরা সেটা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো এক্সপেক্ট করব টন একটা ভালো মার্কেট ক্যাপের কয়েন। তো এক্সপেক্ট করব টন কয়েনটা এর পরপরই কিন্তু টন কয়েনটায় পাম্প আসবে। যেহেতু ওল্ড কয়েনগুলো পাম্প আসছে, এরপরে কিন্তু যেসব নিউ কয়েনের মতো নিউ কয়েন রয়েছে সেগুলোতে পাম্প আসার চেষ্টা করবে। এর মধ্যে কিন্তু টন কিন্তু অন্যতম। টন টন পাম্প আসলে টন ইকোসিস্টেমে যেসব মিম কয়েন আছে নট এবং ডক্স, বাদবাকি যেসব মিম কয়েন রয়েছে এগুলোতে পাম্প আসার চেষ্টা করবে। এরপর পোল্কা ডট দেখুন ১৬৬% পাম্প করেছে এক্সএলএম, এবং পোল্কা ডট ৪০% এর মতো পাম্প করছে। তো পোল্কা ডট মোটামুটি ভালো লেভেলের পাম্প করেছে ওল্ড কয়েন। আরো যেসব কয়েন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন পর্যন্ত পাম্প আসেনি। এই অ্যাপ্টোস কয়েনটা সেই লেভেলের পাম্প এখন পর্যন্ত আসেনি। আপনারা যেসব কয়েনে এখনো পাম্প আসেনি সেসব কয়েনে এখন এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন ভাই। এটা আমার অভিজ্ঞতা। তো আপনারা অবশ্যই নিজের রিস্কে নিজের রিসার্চ করে আপনারা অবশ্যই ইনভেস্ট করার চেষ্টা করবেন। কোনোভাবেই আমি বললাম দেখে আপনারা দুমদাম কয়েন কিনবেন সেটা করবেন না। এতে আপনি কিচ্ছু শিখতে পারবেন না। আর মার্কেটে যত বেশি শিখবেন আপনার জন্য ভবিষ্যতে তত ভালো। আপনি নিজে এনালাইসিস করে নিজে কয়েন কিনতে পারবেন এবং আপনার জন্য তত ভালো হবে। এখন লস যায় যাক ভাই। লস গেলে কোনো সমস্যা নেই। কারণ আপনি যে অভিজ্ঞতাটা মার্কেট থেকে পাচ্ছেন সেটা অত্যন্ত দামি জিনিস। তো নেয়ার প্রোটোকল এটা কিন্তু ভাই হিউজ লেভেলের বুলিশ একটা কয়েন। এই নেয়ার প্রোটোকল এআই ক্যাটেগরির একটা কয়েন। নেয়ার প্রোটোকলকে আমরা ভালো একটা জায়গায় আমরা অবশ্যই এই বুল মার্কেটে দেখতে পাবো। ইন্টারনেট কম্পিউটার এটাও ভালো লেভেলের আইসিপি কয়েন, ভালো লেভেলের পাম্প করেনি। তো আপনারা মিলাবেন না যে ৫-৬ মাস আগের কয়েন $৪ ছিল। ওই সময় ভাই পুরোপুরি মার্কেটের সেন্টিমেন্টই ছিল আলাদা। ওই সময়ের সাথে এখন তুলনা আপনি দিতে যাবেন না। তো দেখুন অন্যান্য কয়েন যেগুলো যেভাবে পাম্প করেছে ওল্ড কয়েন, নিয়ার প এই আইসিপি কয়েনটা সেভাবে পাম্প করেনি। দেখুন অন্যান্য অল্ট কয়েন যেমন এই যে লাইট কয়েনটাও সেরকম পাম্প করেনি। লাইট কয়েনও দেখতে পারেন। এই পোল্কা ডট ৪০%, এক্সএলএম ১৬৬%। অ্যা এইসব যেভাবে পাম্প করছে এইসব নেয়ার প্রোটোকল এসব সেভাবে কিন্তু এখনো পাম্প করেনি। দেখুন ভিচেন ৩৪% এর মতো ২৪ ঘন্টায় পাম্প অল কয়েন। তো আরবিটাম এর কথা বারবার আপনাদের বলছিলাম যে আরবিটাম ভাই
পলিগন এই ইথেরিয়াম যখন পাম্প করবে আরবিট্রাম, পলিগন এবং আ অ্যা আরেকটা কি ওপি, অপটিমিজম এবং জেট কেসিং যেটা লেয়ার 2 স্কেলিং এর কাজ করে সেগুলোতে পাম্প আসবে। তো ফেড কয়েনটা ভাই হিউজ বুলিশ। এটা একটা এআই কয়েন। ফাইল কয়েনটাও ভাই ভালো কয়েন। এটাও বুলিশ ওল্ড কয়েন। তো যেগুলো এখনো পাম্প করেনি ভাই, সেগুলোতে আপনারা ইনভেস্ট করার চেষ্টা করবেন। কোনোভাবেই সেই কয়েনটা সেই লেভেলের পাম্প এখনো আসেনি। লেয়ার 1 এর একটা কয়েন সেই লেভেলের পাম্প এখনো পর্যন্ত সেই কয়েনেও আমরা দেখতে পাইনি। তো যেসব কয়েন আপনারা অবশ্যই কয়েন কেনার আগে ভাই রিস্কটা ম্যানেজমেন্ট করবেন। কিভাবে করবেন? মনে করুন আপনার কাছে $২,০০০ এর মতো ইনভেস্ট করার মতো আছে। তো বিটিসিতে এখন তো আর আপনারা ইনভেস্ট করতে পারবেন না। আপনারা কি করবেন? বেশিরভাগ টাকাটাই রাখবেন ইথিরিয়ামে। ইথিরিয়াম যখন হিউজ লেভেলের পাম্প করে যাবে, তখন আপনাদের ভালো একটা প্রফিট আসবে। আর ইথিরিয়াম কখনো সেই লেভেলে ডাম্পও করবে না। টাকাটা রিস্ক ফ্রি থাকবে। বাদবাকি যে $১,০০০ থাকবে, ওই $১,০০০ দিয়ে আপনারা কিছু কিনবেন লার্জ ক্যাপ মার্কেট কয়েন। অর্থাৎ বিগ ক্যাপ মার্কেট কয়েন উপরের দিকে যেগুলো আছে সেগুলো দিয়ে কিছু কিনবেন এবং আ লো ক্যাপ মার্কেট কয়েন মোটামুটি নিচের দিকে যেসব ভালো, ভালো কয়েন আছে লাইক এই যে কোর কয়েনটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। কোর কয়েনও ভাই বুলিশ। আর মোটামুটি রোজ কয়েন একটা আছে। রোজ কয়েনের নামে একটা কয়েন আছে। সেই কয়েন এই যেসব লো ক্যাপ মার্কেট কয়েন আছে সেগুলোতে আপনারা ইনভেস্ট করার চেষ্টা করবেন কিছু এবং বাদবাকি কিছু মিম কয়েনে রাখার চেষ্টা করবেন। দেখুন আ আমরা গত বুল রানে দেখেছিলাম কোন একটা কয়েন ২০০% ৫০০% ৫০০ গুণ, ২০০ গুণ, ১০০০ গুণ পাম্প করে। সেইগুলো ভাই মার্কেট ক্যাপ কম থাকে, খুব নিচের দিকে থাকে। ওগুলো কিন্তু ভাই আমরা ধরতে পারবো না। খুব লেগেল আমরা যত এক্সপার্ট হই ভাই ওগুলো শুধুমাত্র হোয়েলসদের জন্য। হোয়েলসরা যখন চাবে একটা কয়েন তখনই ২০০ গুণ পাম্প করবে। তো হোয়েলসটা কোনটায় এন্ট্রি নিবে, কোনটায় তারা পাম্প করাবে সেটা কিন্তু ভাই আমরা বলতে পারি না। তো আমাদের উচিত আ উপরের দিকে রিস্ক ফ্রি যেসব কয়েন আছে ওগুলোতে এন্ট্রি নেওয়া। দেখুন নট কয়েনটা এখনো সেই লেভেলের পাম্প করেনি এই টনের কারণে। তো নট কয়েনটাও আপনারা দেখতে পারেন। এই যে ওকাসিস রোজ এই কয়েনটাও দেখতে পারেন। তো এগুলো হোল্ড করবেন ভাই এবং এগুলো কিনে আপনারা আবার এসে বলবেন না যে ভাই পাম্প করলো না কেন? পাম্প করার কথা বলেছেন। এগুলো ভাই এখনই পাম্প করবে না। আস্তে, আস্তে ভাই পাম্প করবে। যখন পাম্প করবে এক্সএলএম এর মতো ৫১% ১০০% ভিচেন এর মতো ৩৪% করে পাম্প করে দিবে। আপনারা ভাই ধরতেও পারবেন না। তো যেগুলো পাম্প করেনি সেগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনাদের অপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি আমার টেলিগ্রাম আ চ্যানেলের কিন্তু জয়েন হবেন। সেখানে রয়েছে কমেন্ট বক্স। সেখানে আপনার বিভিন্ন মতামত কিভাবে কোন কয়েনটা কিনলে ভালো হয়, আপনারা যদি কোন তথ্য জেনে থাকেন ভাই, সেগুলো অবশ্যই আমাকে জানাবেন এবং আমিও চেষ্টা করব আপনাদের কাছ থেকে কিছু শেখার। তো ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।